الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার দোস্ত আমার হাবিব গোটা কোরআন শরীফটা তালাশ কইরা দেখেন কোন জায়গার মধ্যে আমার আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। সব জায়গায় আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। এই জন্য যুবক ভাইরা আমার, সেই নবী বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব কল্যাণ করে এনেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। নবীর কথা শুধু জানলেই চলবে না, নবীর কথা মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নামই হইল ঈমান। ঠিক কিনা বলেন? আবু জাহিল্লাও জানতো নবী আল্লাহর দোস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো নবী আল্লাহর দোস্ত। আবু বকর স্থান পাইল নবীর কদম মুবারকে, আর আবু জাহিল্লা জাহান্নামের লাকড়ি। আবু বকরকে জিজ্ঞাসা করো, আবু জাহিল্লারে জিগাও, তুমিও নবীরে আল্লাহর হাবিব বলে জানতে, তোমার কবরে কেন জাহান্নামের আগুন? আবু জাহেল বলবে আমি যদিও জানতাম কিন্তু নবীরে মানতাম না। এ আবু বকর, তোমার যে টাকা নাই পয়সা নাই সব দিনের জন্য বিলাইয়া দিছো, কিন্তু তোমার রওজাটা কেন নবীর কদম মুবারকে? আবু বকর বলেন আমার জীবনটা আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি, দেওয়ার কারণে না চাইতেই আমার নবী আমারে কবুল করেছে। এই জন্য বোয়ালখালীর মানুষ, বহুত মানুষ এই নদীর মধ্যে জাল দিয়ে মাছ ধরে। টাকা নাই পয়সা নাই, বড় লোকরা হজ করার জন্য মদিনায় যায়, কিন্তু জাল দিয়ে অনেকে রাতের বেলা মাছ মারে। তার ঘরে তেমন টাকা নাই। এই লোকটা মরে মরে হাসে, তোর কি মদিনা যাইতে মনে চাই না? এই লোকটাকে আমার চাই, আমার স্বাদ আছে সাধ্য নাই, কিন্তু আমার মনের ভিতরে একটা খুশি লাগে সব সময়। কারণ আমার যদিও টাকা নাই, মদিনায় যদিও যাইতে পারি না, কিন্তু আমি রাতের বেলা শুয়ে শুয়ে নবীর দুরূদ পড়ে ঘুমাই। এমন অনেক পাগল পাওয়া যায় মদিনায় যাইতে পারে না, কিন্তু সালামউদ্দিন সৈয়দীর কথা মনে পড়ে গেল। জীবনে ৭৫ বার নবীর সবুজ গম্বুজটার মুরাকাবা করছে। কিতাবের নাম শরহে সুদূর। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ৭৫ বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, চোখটা বন্ধ করে নীরবে নীরবে চোখের পানি ফালাইছি, নবী কবুল বিরা ফালাইছে। আমি চোখটা খুললা দেখি নবী মদিনায় না, আমার নবী আমি জালালের সামনে দাঁড়ায়া রইছে। নবী নবী করেন, নবী নবী করেন। কৈশোরে নবী না পান দুঃখ করিলেন না, কিন্তু নবীর নাম ছাড়বেন না। যৌবনে নবী না পান দুঃখ করিলেন না, নবীর নাম ছাড়বেন না। বার্ধক্যকালে নবীকে না পান দুঃখ নাই, কিন্তু নবীর নাম ছাইরেন না। আমি তাহিরি বোয়ালখালী বলে দিয়ে যাই, খোদার কসম আমার নবীর নাম কৈশোরে জপলেন নবী দেখেন নাই, যৌবনে জপলেন নবী দেখেন নাই, বার্ধক্যে জপলেন নবী দেখেন নাই। শুধু রাতের বেলা ঘুমায়া ঘুমায়া করবেন, শুইয়া শুইয়া বলবেন আল্লাহ দিন পুরা চলে গেল, কৈশোর যৌবন বার্ধক্য হয়ে গেল। আল্লাহ কোন কালেই যদি নবী না পায় দুঃখ করি না, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ করি, যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, আজরাইল যখন সামনে এসে যাবে, আমার নবীকে না দেখাইয়া আমারে মরণ দিও না। শান বুঝে আসবে রে,
আমি তাহির এলেম নাই, কালাম নাই, আমি তাহির রূপ নাই, লাবণ্য নাই, আমি তাহির মিসকিন, আমি তাহির একেবারে অসহায় হয়ে তোমাদেরকে বলি, যার টাকা নাই সে গরিব না, যার পয়সা নাই সে গরিব না। মনে রাখবা, যার ভিতরে নবী প্রেমের খনি আছে এই লোকটা হলো সবচাইতে বড় ধনী। নবীর নামের প্রেমের খনি, নবীর প্রেমের খনি যার হৃদয়ে সেই হলো ধনী। এখন বলবেন হুজুর একটা প্রমাণ দেন। প্রমাণ দিব দিব, দেওয়ার আগে আমার কিছু কথা বলা লাগতেছে, তাই বলতেছি। এই যুবক বোয়ালখালীর মানুষ আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘর নাম কি বিল্ডিং না কবর? একদিন আমি তাহির হাজার চেষ্টা করলো এই কণ্ঠ দিয়ে এত জোরে চিৎকার দিতে পারবো না। আমার লয় আছে, ক্ষয় আছে, একটা মানুষের উত্থান আছে, পতন আছে, তবে কোনদিন নবীর প্রেমিকের পতন হয় না। নবীর প্রেমিকের যদিও কিছু না থাকে, কিন্তু কবরে যাওয়ার পরে দোজাহানের বাদশা তার কবরে হাজির হয়ে যায়। ঠিক কি না বলো? রাগ করবেন না, গুসা করবেন না, শুধুমাত্র আমার কথাগুলো শুনবেন। জীবনে তো তাহিরের বিরুদ্ধে আর কম কথা কইলেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যারা বিরুদ্ধবাদী আছে তাদের গালে চপাটাঘাত পড়ে গেছে। কারণ আল হাক্কু মুররুন, সত্য টিকতে হলেও বলতে হবে, কারণ সত্যের পথে যারা থাকে ওই সত্যবাদীদের মর্যাদা বাড়ায়া দেন কে? আমি ওলি হতে চাই না, ওলি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। আমি খুব আল্লাহর ওলিদের চরণে থেকে বাঁচতে চাই। গোলামির মধ্যে মজা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, শুধুমাত্র ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গুনার গাটুরি বেঁধে আজকে বোয়ালখালীতে এসেছেন, যদি পারেন ওয়াজের ভিতরে দুইটা চোখের পানি ছেড়ে দিবেন। আপনারা বলুন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। যদি তোমাদের জীবনে কান্নার পরিমাণ বেশি হয়ে যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর যদি তোমাদের হাসির পরিমাণ বেশি হয়ে যায়, তোমরা আল্লাহর কাছে তওবা করো। হারানো সম্পদ ফিরে পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ বড় খুশি হয়। আল্লাহু আকবার বলেন না? আসামি পালায়া যায়, অপরাধী পালায়া যায় পুলিশের ভয়ে। আর দুনিয়াতে যে বান্দা অপরাধী করে, আমার আল্লাহ তার তালাশ করে তারে মাফ করার জন্য। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুশি। কারণ আল্লাহ 3000 নাম, এর মধ্যে একটা হলো গফুর, আরেকটি হলো রহমান, আরেকটি হলো রহিম। এই নামের খাসিয়ত, এই নামের অর্থই হলো তুমি গুনাহ করবে, আমি আল্লাহ মাফ করে দিব। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি। এই জন্য যুবকের দল, এখন সময়টা বড় দামি। এই দামি সময়ে তোমাদেরকে দামি ইবাদত করা লাগবে। ও যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে বসে যান। কেন আপনি নবীকে ভালোবাসবেন? আমরা যাহা দেখি নবী তা দেখে না। আমার নবী যা দেখে আমরা তা দেখি না। আমার নবী যা শুনে আমরা তা শুনি না। আমার নবী যা বুঝে আমরা তা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি,
যেমন একটা প্রমাণ দেই কেন আপনি নবীর ভালোবাসবেন। নবী যাহা দেখে আমরা দেখার ক্ষমতা নাই, আছে? কিন্তু আমার নবীর স্ত্রীর নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা কেন ভালোবাসবেন নবীকে? দেখেন নবী কেমন বুঝে, নবী কেমন উৎসাহ দিয়েছেন আমাদেরকে নাজাতের জন্য। আমার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে বসে আছেন, ওনার হাতের মধ্যে ছিল শুধুমাত্র একটা খেজুর। কয়টা খেজুর? একটা খেজুর ছিল। ওই আয়েশার ঘরের দরজায় একটা মহিলা আসলেন, তার ডান পাশে একটা কন্যা, বাম পাশে আর একটা কন্যা, মানে হলো তারা দুইটা কন্যা নিয়ে আয়েশা সিদ্দিকার কাছে আসলেন। আয়েশা দরজার মধ্যে এইভাবে হাতটা বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা সুন্দরী, আয়েশা সিদ্দিকার নাম তো আয়েশা, কিন্তু আমার নবী তারা ডাকতেন সবসময় হুমায়রা বলে। হুমায়রা মানে হুমায়রা হামরা আহমার, হুমায়রা মানে হলো লাল সুন্দরী। এই জন্য স্ত্রীর নাম তো একটা আছে, মহব্বত করে আরেকটা নাম রাখবেন, এটা রাসূলের সুন্নাত, বুঝেননি? এই জন্য আমাদের যারা যারা একটু ভালো বুঝে হ্যাঁ ঠাস করে রেখে দিয়ে যান, এরকম একটা নাম রাখছে। কিন্তু মোবাইলে যদি আপনি স্ত্রীর নামটা যদি মনে করেন তার নামটা হলো আকলিমা বা তানিয়া ইত্যাদি, হ্যাঁ, কিন্তু হুট করে মোবাইলের নাম্বারটা সেভ করবেন জান দিয়া। একদিন যদি দেখে জিজ্ঞেস করে আমার নামটা কিভাবে সেভ করছেন, দেখি তো অসুবিধা কি, দেখো যখন দেখে জান সেভ করছেন, স্ত্রীকে আর এক কোটি টিহা দেওয়া লাগে না, এই জান শব্দটা সেভ দেখলে দেখবেন তার মনটা আনন্দিত হয়ে যায়। এগুলো আল্লাহর হাবিব এভাবে স্ত্রীদেরকে একটা সুন্দর নাম দিতেন। এই আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বলছেন, এই হুমায়রা এদিকে আসো, হ্যাঁ, মহব্বত করে ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। একদিন হুমায়রাকে আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করছিল, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি তো অনেক সুন্দরী, আচ্ছা আল্লাহর হাবিব তিনি যখন হাসতেন তাকে কেমন দেখা যেত? তখন আয়েশা সিদ্দিকা বলতেন, তিনি যখন হাসতেন প্রত্যেকটা দন্ত মুবারক থেকে যেন মুক্তার জ্বলত। একদিন প্রশ্ন করা হলো আয়েশা সিদ্দিকাকে, আয়েশা আপনি তো রাসূলের সঙ্গে ঘর সংসার করেছেন, কিন্তু ইউসুফ নবী যখন মহিলাদের মজলিসে গিয়েছিল তখন ইউসুফ নবীকে দেখে, হ্যাঁ, তখন মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, ওই মজলিসের মধ্যে যদি আমার রাসূল যেত তাহলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, মিশরীয় মেয়েরা তো ইউসুফ নবীরে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে টের পাই নাই, কিন্তু ওই মজলিসে যদি আমার নবী যেত, আমার নবী এত সুন্দর, নবীর নুরানি চেহারার জলকানিতে ওরা হাত কাটতো না, ওদের কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিল, তার টের পেত না। মানে এত সুন্দরী সেই আয়েশা সিদ্দিকার কাছে মহিলা গিয়ে হাত পাতলেন। আয়েশা সিদ্দিকা কিন্তু 2210টি হাদিস মুফসিরিন যে রওয়ায়াত করছে হাদিস দ্বারা, তাদের মধ্যে একজন হলো আয়েশা সিদ্দিকা, যিনি 2210টি হাদিস রওয়ায়াত করেছেন রাসূল থেকে। ইনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিলেন, অত্যন্ত জ্ঞানী ছিলেন, অল্প ভাষী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি একদিন ঘরের দরজায় দাঁড়ানো একটা গিয়ে বললেন, আয়েশা আমি এসেছি, আপনি আল্লাহর হাবিবের স্ত্রী, আপনাকে রাসূল এত মহব্বত করে, আপনি মেহেরবানি করে আপনার ঘরে যদি কিছু খাবার থাকে আমাকে একটু খাবারটা দিতে পারবেন কি? তখন আয়েশা সিদ্দিকার হাতে অলরেডি শুধু একটা খেজুর ছিল, তার ঘরে আর কোনো খাবার নাই, শুধু একটা খেজুর ছিল। আয়েশা সিদ্দিকা, আমরা যদি হয়তো বলতাম যে আমাদের কাছে নাই, এই এক বোতল পানি থাকলেই তো তাকে চাইলে আমরা খাবো, কি দিতাম না, এইরকম আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তিনি এই খেজুরটা ওই মহিলাটাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে মহিলা দুইটা সন্তান নিয়ে একটু দূরে চলে গেলেন। একটা খেজুরকে দুই ভাগ করলেন, মা এক ভাগ মেয়েকে খাওয়ালেন, এই মেয়েকে আরেক ভাগ ওই মেয়েকে খাওয়ালেন। মা কিন্তু খাই নাই, মেয়ে দুটুকু খাওয়ালেন। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আয়েশা সিদ্দিকা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা তুমি দরজায় কেন দাঁড়ানো? আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে আছো,
কি খেয়েছো? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না গো, শুধুমাত্র একটা খেজুর ছিল। ওই মুহূর্তে ওই যে মহিলাটা দুইটা সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, ওই মহিলাটা দুইটা কন্যা নিয়ে আমার ঘরে আসছিল। আয়েশা আমার কাছে খাবার চাইল। ও আয়েশা, যেই দুইটা মেয়ে তোমার কাছে নিয়ে আসছিল, তাকায়া দেখো এই মহিলাটা কেমনে দুইটা মেয়েরে কত চমৎকার ভাবে খাওয়াইতেছে, পরিবেশন করাইতেছে। এ আয়েশা, তুমি জেনে রাখো, হাসরের ময়দানে এই দুইটা মেয়ে যদি জাহান্নামে যেতে হয়, যদি জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামের দরজায় এই দুইটা মেয়ে ব্যারিকেড হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আমার সমাজে তিনটা কারণে মানুষের বেজার হয়। বেশি বৃষ্টি থাকলে বেজার হয়, বেশি মেহমান বেশি দিন থাকলে বেজার হয়। অনেক সংসার আছে মেয়ে সন্তান বলে বেজার হয়। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলে, আমি যখন খুশি হই আমি বাড়িতে মেহমান পাঠাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া, আল্লাহ গো, এরপরে যদি বেশি খুশি হও, আমার আল্লাহ বলে এরপরে বেশি খুশি হলে আমি আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করি। এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে গিয়া, ও আল্লাহ গো, এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? আমার আল্লাহ বলে, আমি সংসারে মানুষের কন্যা সন্তান দান করি। এই জন্য আমার নবী বলেন, কেন নবীকে ভালোবাসবেন? নবী শুধুমাত্র সামাজিক ভাবে রাসূল কথা বলতেন না, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক যত কিছু আছে সব দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান এবং দিনকে পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা কন্যা সন্তান হওয়ার পরে তাকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে তারে যদি উপযুক্ত জায়গায় বিয়ে দিয়ে দিতে পারে, আমার নবী বলে সে তো বিয়ে দিল না, তার হাতের মধ্যে একটা জান্নাতের টিকিট লাভ করলো। এই জন্য আমরা রাসূলকে ভালোবাসি। যে নবীকে ভালোবাসে সবগুলো বিধান মানা লাগবে। এই জন্য আমি আপনাদের কাছে শুধু ক্ষণে ক্ষণে বলতে চাই, হে বন্ধু রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসা লাগবে, এমন একটি ভালোবাসা প্রয়োজন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমাদেরকে বুঝে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন সমগ্র মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমরা কি ঈমানদার না বেঈমান? আর যদি ঈমানদার না বেঈমান? আমার নবী বলেন, আলালা ঈমানান ইমাল্লাহ মুহাব্বাতালা, আলালা ঈমানান ইমাল্লাহ মুহাব্বাতালা। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান, আর জোরে কোন তার ঈমান ঈমান নাই। এই জন্য যুবক, এক প্রেমিক তার জীবনে শুধুমাত্র দুইটা স্লোগান, একটা হলো আল্লাহর নাম আর একটা হলো নবীর নাম। যেখানে নারী তাকবীর থাকবে সেখানে নারী সালাত থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বহুত মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে তারা কেটে ফেলে, আছে নাই বলেন? এর চাইতে পুরা কপাল বিশ্বাস নাই। যে ব্যক্তি আল্লাহর নাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে কাটতে চায়, এরা বানর হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বেঈমান হয়ে মারা যাবে।
যেথায় আল্লাহ সেটাই রাসূল। হুরদের এক চোখে আল্লাহর নাম, আরেক চোখে নবীর নাম। জান্নাতের গেইটে গেইটে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। আরশ আজিমের চৌকাঠে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। আদম আলাইহিস সালাম 340 বছর কাটার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নামের পাশে একটি নাম দেখেছিলাম, ওই নামের উসিলায় মাফ করো। আল্লাহ বলছিলেন, কাইফা আরাফতা কাইফা আরাফতা, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছো? তিনি বলেছিলেন, খালাকতানি, যখন তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়ানাফাখতু ফিয়া, তখন তুমি আমার মাঝে রূহ দিয়েছো, তখন আমি কি করেছি? ফারাআইতু আলা সাকিল আরশে, আমি আরশ আজিমের চৌকাঠের দিকে তাকিয়েছি। ফাফিহে মাকতুবান, আমি দেখেছি ওই চৌকাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে তোমার বন্ধু নবীর নাম মোবারক লেখা। আল্লাহু আকবার, জোরে বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাপ আদম, আমাদের আদি পিতা, বাবা বলছে আমি দেখেছি এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ। আমার বাবা আদম বলে গেছে আমরা আদমের সন্তান, বাপের কথা মানি, এই জন্য আমরা আদর্শ সন্তান। আর তোরা বাপের কথা মানস না, তোরা বিয়াদব সন্তান। সাহসটা কত! মানে কোথায় কলম ধরে? এমন জায়গায় কলম ধরবেন না যেখানে কলম ধরলে অস্তিত্বে আঘাত আসে। মানেন না, নীরব থাকেন, প্রকাশ করবেন না। আমরা মানি, আমরাই প্রকাশ করব। আমরা রাসূল মানি, আমরাই বলবো। যারা মানবে না তারা বুবা শয়তান হয়ে থাকতে হবে। তার মুখে শুধু আল্লাহর নাম আর হলো নবীর নাম। ওরে যুগে 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 যত প্রেমিক হয়েছেন, যত ওলি আল্লাহরা হয়েছেন, ত্যাগ ছাড়া উনি হতে পারে নাই। এবং যত সাহাবায়ে কেরাম আছে রাসূলকে ভালোবাসার কথা বলেছেন আর মাইর খেয়েছেন। যেমন আমার গাড়ি পর্যন্ত 23 বার ভাঙছে। কয়বার ভাঙছে? 23 বার। একজনে কো হুজুর আপনি বাজারও লোক না কেন? আর বাজারও তো মানে ওয়ান টাইম, তাই লাগে। এগুলো কোনো বিষয় নেই, কিন্তু না, মানে যে কোনো মুহূর্তে গাড়ি ভেঙে ফেলে। লাঠি সোটা নিয়ে কি, এইটা কি কোনো ইসলাম ধর্ম? এগুলো কি? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ নয় সে মুসলমান নয়। যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ নয় সেই ব্যক্তি মুসলমান নয়। আমার হাত দিয়ে মানুষকে সুখ দিতে হবে, আমার জবানের কথার দ্বারা মানুষকে শান্তি দিতে হবে, তবেই তিনি মুসলমান। দুঃখজনক হলো সত্য, আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গুলে হাত রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। ঠিক না বেঠিক? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না। আমি নবীর ভালোবাসার বয়ানে ঢুকে গেলাম, আপনাদের কোনো অসুবিধা হবে না, আর জোরে কোনো অসুবিধা হবে না। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। মাফ করে দেব মানে হলো সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় ফেলবে। আজকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানি আল হাসান ওয়াল হুসাইন দৃষ্টান্ত নিয়ে আসলাম। এই পাগলের জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু যখন বিপদে পড়ে আবার তিনি কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু পাগলাকে বাধ্য করা হলো, পাগলা আল্লাহর নাম তুমি নিতে পারবে না, তোমার মুখ দিয়ে নবীর নাম আনতে পারবে না, তুমি শুধুমাত্র আমার ঘরে কাজ করবে, আল্লাহর জিকির করা যাবে না। যুবকের দল, আজকে যদি বোয়ালখালী উপজেলায় যদি তোমাকে কেউ বলে আমার বাড়িতে চাকরি করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না, নবীর নামের সালাম দেওয়া যাবে না, তুমি চাকরি করবানি? চাকরি করবানি? সাবধান করে দিলাম। ওই পাগলকে শুধু বলে আল্লাহর নাম নিবি না, এই পাগলা নীরবে নীরবে বসে থাকে, কিন্তু রাতের যখন গভীর হইব এই পাগলা তখন একটা সূরার ঝংকার বানায় দেয়। কয় কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই আমার সাথে বলেন قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরা কিভাবে জবানে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়ে আল্লাহর হাবিব যা শিখিয়েছেন তা মানার নামই হলো ঈমান। কিন্তু গভীর রজনীতে সে শুধু মাত্র আল্লাহর জিকির করে আর নবীর গান গায়, আর দিনের বেলা শুধুমাত্র কাজ করে। একদিন রাতের বেলা যখন ঘরের ভিতরে জিকিরের ঝংকার উঠে গেল রে, ওই মুহূর্তে তাদের কানের ভিতরে জিকিরের আওয়াজ গেছে। যারা আল্লাহর নাম শুনতে পারে না, যারা নবীর নাম শুনতে পারে না, এদের সামনে নবীর শান বললে তাদের ভালো লাগে না। এই সেই দিন আমার একজন বলে, হুজুর আপনারা ওয়াজে ওইটাই শুধু নবীর শান বলেন, নামাজের কথা কর না, রোজার কথা কর না, হজের কথা কর না, যাকাতের কথা কর না, মা বাবার খেদমতের কথা বলেন না, পর্দার কথা বলেন না। অনেক মানুষ এইভাবে বলে আমরা নাকি নামাজ আমলের কথা বলি না, শুধুমাত্র নবীর কথা বলি। আমি তারে বললাম, ও যুবক তোমরা মোরা আমার সকল আর শোনো নাই, আমি বোয়ালখালি জানতে চাই আমার বয়ানের ভিতরে নামাজের কথা আছে না নাই, রোজার কথা আছে না নাই, পর্দার কথা আছে না নাই, যাকাতের কথা আছে না নাই? সব বয়ান করার পরেও কয় নবীর শানই শুধু বয়ান করে, আমলের কথা কয় না। আমি তাকে শেষ পর্যন্ত উত্তর দিয়েছি, নবীর শান গাইতাম না তো কি তোর বাবার শান গাইবো? ইয়াদব জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান। যারা রাসূলকে মানে তারা সব আমল করে, যারা রাসূলকে ভালোবাসে না তাদের আমলের দাম নাই। কপালে দাগ ফালাইলে কাজ হবে না, হাঁটুতে দাগ ফালাইলেও কাজ হবে না, একবারে পায়ের গিরালিতে কর ফালাইলেও কাজ হবে না। নবীর মহব্বত নিয়ে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ওই পাগলার জিকিরের আওয়াজ তাদের কানে গেছে, আর কি সহ্য হয়? পাগলার হাতের মধ্যে একটা রশি বাইন্ধে দিছে। কি বাইন্ধে দিছে? একটা রশি লাগাই দিছে, আর একটাই কথা, গলার ভিতরে আর একটি রশি লাগাই দিল। তাকে শাস্তি দিবে। নবীর পক্ষে থাকলে থেকে বহুত সাহাবায়ে কেরাম গায়ে রক্ত ঝরাইছে, আছে না নাই বলেন? কিন্তু নবীর প্রেমে যাকে ধরছে দুনিয়ার কোন লোভ লালসায় কি সে পড়ে? এবার এই পাগলার গলার মধ্যে রশি লাগাইয়া, ওই রশিটা ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া অর্ডার দিয়ে দিয়েছে, এই পাগলটারে মাটির মধ্যে খেসরাও। এও আবার কোন বালু? এটা হলো মরুভূমির বালু, যেই বালুর মধ্যে খালি পা রাখা যায় না। পায়ের চামড়া, হাতের চামড়া কিন্তু একটু ভারী, উপরের চামড়া কিন্তু একটু পাতলা। কিন্তু যেখানে পায়ের তলা রাখা যায় না, সেখানে যদি পেটটা পড়ে, পেটের চামড়া তো আরো পাতলা। শেষ পর্যন্ত তার গলার রশিটা ঘোড়ার গলায় লাগিয়ে দিয়ে বলছে, টান দাও। মরুভূমির বালুর ভিতরে তার পেটটাকে নিচে ফেলে তখন বালুর উপর দিয়ে টানা শুরু করে দিয়েছে। কিন্তু ওই যে পেটের উপরে যে চামড়া আছে, এই চামড়াটা একেবারে থেতলাইয়া গেছে, একদম মানে এমন ভাবে সাদা হয়ে গেল, যে কারণে তার পেট থেকে শুধু পানিগুলো পড়তেছে। কিন্তু তার জবানের ভিতরে যে আল্লাহর নাম আর নবীর নাম একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। আর দেখেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যদি এই মুহূর্তে শুনেন, আমি এই ব্রিজটার নাম কি? কালুরঘাট ব্রিজ। এটি ঐতিহ্যবাহী ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ। এই চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ আমি যে পার হয়ে আসলাম, এই ব্রিজের গোড়ায় যাওয়ার পরে যদি আপনারা শুনেন যে আমাকে মারার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে, তা আপনারা নিশ্চয়ই অনেকে যাওয়ার চেষ্টা করবেন। যাওয়ার চেষ্টা করবেন কেন? ইসলামের একটা অর্থই হলো মানবতা। ইসলামের একটা অর্থ মানবতা। আপনার সামনে যদি একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করে, আর আপনি যদি বলেন যে আমি মুসলমান, সে হলো হিন্দু, আমি তাকে কেন ধরবো? ইসলামীতে অ্যালাউ করে না। ইসলাম বলে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, সে যদি বিপদে পড়ে যায়, তাহলে সে যদি রুট অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, সে কোনো মুসিবতে পড়ে যায়, তুমি তার দিকে অন্তত মানবতার হাত বাড়িয়ে দিবে মানুষ হিসাবে।
এই জন্য আমরা প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, তৃতীয় পরিচয় আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তো একটা অর্থ হলো মানবতা, আপনার দৌড়ে যাইবেন। ঠিক এমন মানবতার শিক্ষা দিয়েছেন হযরতে আবু বকর। যেই মাত্র শুনলেন যে ওই পাগলাকে মরুভূমির বালুর মধ্যে খেসরাইতেছে, তিনি আর বাড়িতে বসে থাকে নাই। আমরা এলাকায় কিছু লোক আছে, গড়ের সাথে গড় বিপদে পড়লে হাতে তুলি দিয়ে ভালো হইছে আরো মরক, এইরকম ভাবে অপ্রত্যাশা। এগুলো উচিত নয়। বিপদে পড়লে ঘরে আগুন লেগে গেছে, সবাই মিলে চির শত্রুতা থাকো, ঘরে আগুন লেগে গেছে, পানি দিয়ে আগুন নিভাইতে যাবেন। এটা হলো ওই যে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের অন্যতম সম্পদ। এই জন্য আপনাকে মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। ইসলামের একটি অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, যেই কথাটা প্রাসঙ্গিক করে বলতে গিয়ে অন্যদিকে যাই বোঝানোর জন্য, এবার পাগল এই মরুভূমির বালুর ভিতরে বুকটা খেসরাইতেছে। এবার খেসরানোর পরে শুধুমাত্র তাই নয়, তারা ইচ্ছে মতো ক্রোধের মতো কাঁদতেছে। কারণ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। তোমার পিছনে ওসি নাই, তোমার পিছনে ডিসি নাই, তোমার পিছনে বক্তা নাই, তোমার পিছনে বিশপ নাই, তোমার পিছনে চেয়ারম্যান নাই, কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর ভয় আছে শুধু অন্তরে। আল্লাহ কয় কেউ না থাকলেও আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। আর যেই ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকে, আমার আল্লাহ গোটা কুল কায়নাতটারে তার গোলাম বানায়া দে। ঠিক কি না বলে? এই জন্য পাগলা শুধু আল্লাহর জিকির। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহও তোমাকে স্মরণ করবে। ঠিক না বেটি? এই জন্য বন্ধু, এই লোকটার বুকটা চিরা গেল, এরপরও তার জবান থেকে আল্লাহর নাম সরে না, এরপরও তার জবান থেকে নবীর নাম সরে না। এবার মনোযোগ, এবার তার গলা থেকে রশিটা ছুটাইয়া কই যেই জিহ্বা দিয়া আল্লাহর ডাকস, এই জিহ্বার ভিতরে কোন লোহা গরম করে লাগাইয়া দিমু, যেন জিহ্বা দিয়া তুই আল্লাহর না ডাকতে পারস। এই পাগলার জিহ্বার মাথার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহার সেক লাগাইয়া দিল জিহ্বার ভিতরে। এই পাগলা ডাক দিয়া কই, ও পৃথিবীর মানুষ, আমার হাত বাঁধতে পারবি, আমার পা বাঁধতে পারবি, আমার চোখের ভিতরে আগুন লাগা, আমার মুখের ভিতরে জিহ্বায় আগুন লাগাইয়া দিতে পারবি, কিন্তু একটা কথা মনে রাখবি, আমি প্রায় সময় একটা সঙ্গী বলে হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে? ওই পাগলা কয় আমার সব বাঁধতে পারবি, আমার অন্তর ভাঙবি কেমন করে? জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই পাগলার মুখের ভিতরে যখন আগুনের লোহা গরম করে লাগাইলো, এই পাগলা একটা উত্তর দিয়া পাগল বানায় দিছে। কি বলবো? ওই পাগলা কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যতই আমার শরীরের ভিতরে গরম সেক লাগাও না কেন, তোমাদের এই সেকের চাইতে আল্লাহর নাম আর আমার নবীর নাম বড় মধুর লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাজান বাবাজি, আমি কি গজল বেশি বলে ফেলছি? মানে অসুবিধা হবে না তো আমার? তাহলে একটু হাত তোলেন, আমার ভাই এখানে আছেন, একটু প্রধান অতিথি মহোদয় আছেন, একটু হাত তোলেন, এভাবে নাড়িয়ে নাড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি মুদে পারের করি তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না এই গজলটা কিন্তু আমি নিজে লিখেছি আপনারা জানেন না সেটা এটা আমি নিজে লিখেছি আমার কোন সম্বল নাই এই গজলটা যদি আল্লাহ কবুল করে এই উসিলায় আমারে ক্ষমা করতে পারে কি পারে না আমি একদিন থাকবো না রে এই গজল চলবো এই ওয়াজ একদিন চলবে যদি অন্য কোনো কিছুই আমার কবুল না হয় আমার আল্লাহ একটা উসিলায় আমারে ক্ষমা করতে পারে কি পারে না এই জন্য যুবক এই পাগলার মুখের ভিতরে আগুন লোহা গরম করে জিহ্বা লাগায়া দিছে এই পাগলা বলে তোমার আগুনের জ্বালার চাইতে নবীর জ্বালা অনেক বেশি বড় আমার ব্যথা লাগে না আমার কষ্ট লাগে না তোমার এই জ্বলন্ত আগুনের চাইতে আমি যতই আল্লাহর জিকির করি আমার কাছে বড় মধুর লাগে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मकान चुश्ती नमाज़े पंज़गाना फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना कनो मौत कासिम कुल्लु नासिन शादिबुन कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन কথা বলেন ঠিক কি না এই পাগল জানে একদিন আমাকে মরা লাগবে কিন্তু দুনিয়ার কার কাছে মাথার মতো করে মরব না প্রয়োজনে আল্লাহর জিকিরের শান গাইতে গাইতে নবীর গান গাইতে গাইতে মারা যাইব এই কথা বলে বলে পাগলা জিকির করে আর মায়ের খায় পাগলা জিকির করে আর মায়ের খায় নবীর নাম জপে আর মায়ের খায় এই কথাটা শুনিয়া সিদ্দিক আকবর একটা দৌড় মারছে ভাই বিপদে কষ্ট পায় আরেক ভাই ঘরে বসে থাকতে পারে না এটাই হলো সাহাবাদের আদর্শ আরে বাবা আমি যখন আমার বিরুদ্ধে যখন মামলা করছে বোয়ালখালীর বহুত ফেসবুক বন্ধুরা তার প্রতিবাদ করেছে কথা বলেন চট আমি চিনিও না আমার সঙ্গে দেখা নাই জিজ্ঞাসা করলে তোমার বাড়ি কই
কয় হুজুর চট্টগ্রাম, বোয়ালখালী, কত জায়গার অক্সিজেন, পটিয়া, শিয়ানোয়ারা, কত জায়গা থেকে মানুষগুলো ফেসবুকে প্রতিবাদ করেছে। আমার ওয়াজ সরাসরি নাও যদি শুনে, ইউটিউবে ওয়াজগুলা শুনেন, কিন্তু ওরা আমার পক্ষ অবলম্বন করে একটা পজিটিভ স্ট্যাটাস দিছে। এটা কোনো আমার রূপের গুণে নয়, এটা ইমানের খাতিরে। কথা বলেন। এই জন্য আবু বকর শিখায় গেছে, আমার ভাইকে কষ্ট দেয়, আমি বাড়িতে আরামে ঘুমাবো, এটা হতে পারে না। আমার ভাইকে এখান থেকে উদ্ধার করা লাগবে। এই কথা বলিয়া আবু বকর সিদ্দিক কাছে চলে গেছে। যাইয়া দেখতেছেন মাটির মধ্যে শোয়া, পেটের ভিতরে একবারে সুরে সাদা হয়ে আছে, পেট থেকে শুধুমাত্র পানিগুলো পড়তেছে, পানিগুলো পড়তেছে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যার অন্তরে আল্লাহ পাকের হেদায়েতের নূর থাকে, তার চোখ দিয়া সে আল্লাহর কুদরত দেখতে পারে। ঠিক কি না বলো? এই জন্য যুবক, ওই পাগলের কাছে আবু বকর সিদ্দিক নাম শুনছেন নি? তিনি কি আমাদের বোয়ালখালীর আবু বকরের মতো, যার রওজাটা আমার নবীর সাথে? একবার আবু নবীকে বলছিলেন, আবু বকর, নবীর ভালোবাসা কারে পায়? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি সামনে হাঁটছেন, এখন আমি আপনার সামনে হাঁটবো। আমার রাসূল জিজ্ঞাসা, তুমি যদি আমার সামনে হাঁটো এটা তো বিয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে বিয়াদবিতে দুজুকি হবে, এরপর আপনার সামনে হাঁটবো। জিজ্ঞেস করে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নীরবে যাচ্ছি, যদি কাফেররা দেখে ফেলে আপনাকে মেরে ফেলতে পারে। ওই যে বাড়িটা হলো কাফেরের বাড়ি, সে যদি আপনাকে দেখে তাহলে আপনাকে তীর মারতে পারে। আমি আপনার সামনে গেলে বিয়াদবি হলো আপনার সামনে থাকবো। একটা বুঝি না, তিনটা বুঝি না, পাঁচটা বুঝি না, 100 বুঝি না, যত তীর আছে আপনার সামনে আমি বুকে নিব, কিন্তু আপনার বদন মোবারকে একটা তীর লাগতে দিতাম না। এটার নাম হলো আবু বকর, যার রওজা হইছে আমার রাসূল পাকের সাথে। এটা কি টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? আরো জোরে, কিসের জোরে? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা, দিনের ঠিকানা বলো মদিনা, দিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। না বলো মদিনা, মদিনা, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি, জালালুদ্দিন সুয়ুতি, আহা এতবার দেখিয়া নবী, এত জ্বালা তাহার নিবে না, মদিনা, আসে কোন মিনের ঠিকানা বলো মদিনা, আসে কোন মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দেওয়ানা, মদিনা, মিনের ঠিকানা বলো মদিনা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার দৌড়াইয়া গেলেন আবু বকর ওই পাগলার কাছে, যাইয়া ডাক দিয়া বলে, ও পাগল, তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ জানে কিনা? কই আল্লাহ জানে। কই তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কিনা? কই হ্যাঁ জানে। এরপরও তুমি তাদের নাম, আল্লাহর নাম জপতেছো, এরপরও তুমি নবীর নাম জপতেছো আর মায়ের খাইতেছো। এই আবু বকর সিদ্দিক
দিয়া বলেন, এখন আর উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির দরকার নাই, মনে মনে জিকির করো। তোরা যদি শূন্য ফালাই মুখে আল্লাহর জিকির করতেছো, তোমারে মারবো, তোমারে মারবে, তোমারে কষ্ট দিবে। এবার হয়ে ওই পাগল ডাক দিয়ে কয়, আবু বকর, এরা আমার মারছে, আমি কষ্ট পাই নাই, এরা আমার আগুনের সেক লাগাইছে, আমি কষ্ট পাই নাই, কিন্তু তোমার এই কথাটার কারণে আমি কষ্ট পাইছি। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এ পাগল, ইন্নাহু লালিমুন বিযাতিস সুদূর। এ পাগল, পৃথিবীর কেউ মনের খবর জানে না, আল্লাহ তো মনের খবর জানে। তাইলে তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকলো, আল্লাহ শুনবে, তাইলে তার মায়ের খাওয়া লাগবে না। এবার পাগল কয়, হো আবু বকর, এরা মারছে, আমার কাছে ব্যথা লাগে নাই, তোমার কথার দ্বারা আমি ব্যথা পাইছি। আবু বকর, আমি তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কষ্ট পাওয়ার জন্য বলি নাই। এই পাগলা কয়, ও আবু বকর, ও আবু বকর রে, আমি কেন কষ্ট পাইছি জানো নি? তুমি কি জানো না আজকে আমি একটা আল্লাহর প্রেমের বাজারে আছি। কিসের বাজারে? প্রেমের বাজার। আর মদিমালের বাজার কি এক বাজার নি? প্রেমের বাজার আর কাঁচামালের বাজার কি এক বাজার নি? ওই মোল্লা হাজি না না আমি গেছিলাম আমার এলাকায়, বুঝছেন না? শুনেন, তোমরা যে কেরে কবে এটা আমি জানি, তোমরা চাও যে আমি ওইরকম ভাবে বলি, ঠিক আছে? এটা আমার একটা আইডিয়া, সেটা আমি খুব সাবধানে কথা বলি, খুব সাবধানে, যেন কোনো কিছু কুট করে নিতে না পারে, খুব সাবধানে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, এরপরও তো স্লিপ অফ টাং হতে পারে, স্লিপ অফ মাইন্ড হতে পারে, এরপরও যদি কিছু হয়ে যায় তাহলে তো ভুল হতেই পারে, আমি স্বীকার করে নিব, ঠিক কিনা বলেন? আমার ভুল করলে আমার ভুলটা ধরে দিবেন, ঠিক কিনা? যদি আমি একটু আগে ওয়াজ করতে যাই বলতেছে নবীর ব্যাপারে হয়ে গেছে, একটু বেশ লাগছে না, আমি কি বলছি, সরি, এটা হবে, এটা আমরা রাসূল যা দেখে আমরা তা দেখি না। এখন যদি ওই জায়গাটা খণ্ডিত অংশটা কাইটটা নিয়ে কেউ নিয়ে সেটা কোনো ধরনের ইয়ে করতে চাই, মনে রাখবেন আল্লাহর হাবিব আপনাকে ছাড়বে না। যে একটা মানুষ পথ চলতে গেলে, ইমাম সাহেব তো নামাজ পড়তে গেলে সময় ছাত্রদেরকে মানবিক ভাবে তাদের সাথে আচরণ করতে হবে, কঠোর ভাবে কখনো মঞ্জিল মকসদে পৌঁছতে পারে না। আমি হয়তো আপনাদের মতো করে কথা বলতে পারি না, কিন্তু আমি যা বলি আমার হৃদয় থেকে বলি। এই পাগলা ডাক দিয়ে কি আবু বকর, আমি এতক্ষণ কষ্ট পাই না, এখন কষ্ট পাইছি। কয়, আমি একটা প্রেমের বাজারে আছি, তাই মানুষ বাজারে যেমন করে পাতিলা বিক্রি করতে নেই, ওই পাতিলা যখন বিক্রি করতে নেই, ওই পাতিলার নিচের মধ্যে টুকা দিয়া কেনাকাটা করে। ওই পাতিলাটা কি ফাটা নাকি ভালো, পাতিলার মধ্যে টুকা দিয়া কেনাকাটা করে। আমি আল্লাহর প্রেমের বাজারের মধ্যে বিক্রি হইতে আসছি, ওরা আমারে টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। জীবন দিয়া দিব কিন্তু ঈমান দিব না। জোরে বল আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পাগল, আর পারলাম না, তোমার মালিকের সঙ্গে কথা বলবো। মালিকরে যাইয়া ডাক দিয়া বলে, মালিক, আমার ভাইটারে এমন কষ্ট দিতেছেন, মেহেরবানি করে তাকে মুক্ত করে দেন, আজাদ করে দেন। এবার মালিক তারে আজাদ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি টাকা দিব, এরপরও আপনি তারে মুক্ত করে দেন। কয়, তুমি কত টাকা দিবে? কয়, আমার কাছে কোনো টাকা নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেন, আমি তারে নিয়ে যাই। এবার চাদরের বিনিময়ে পাগলটারে মুক্ত করলেন, মুক্ত কইরা আমার নবীর কাছে নিয়ে গেলেন। আপনারা আওয়াজ করে বলা লাগবে, আমার নবী পাগলের চেহারা দেখার ক্ষমতা আছে না না? এবার যখন নবীর কাছে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
একটা পাগল আনছে, আমার ভাই আনছি, কিন্তু আমার একটু লস হয়েছে। কয় কি লস হয়েছে? কয় আমার চাদরের বিনিময়ে আমি পাগলটারে আনছি। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, এই পাগলটাকে তো শুধু চাদর দিয়ে আনো নাই, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। পাগলের দাম কি কম না বেশি? আর জবান খুলে কম না বেশি? এবার পাগলটারে মুক্ত করে আমার নবীর সামনে নিলেন। নেওয়ার পরে আমার নবী একটা ডাক দিয়ে বলে, পাগল, ও পাগল রে, শোনো শোনো, তোমার সব কিছু আমি দেখেছি, বুঝেছি। পাগল, কিন্তু পাগলের চেহারাটা ভালো নয়। এই পাগলারে আমার নবী ডাক দিয়ে কয়, এ পাগল, তোমার সম্মান আল্লাহ কেমন বাড়াইছে শোনো। আমি রাসূল তোমাকে অর্ডার করলাম, তুমি একটু আজান দাও। এই পাগলা কই, নবী গো, আমি কোথায় দাঁড়িয়ে আজান দিব? আমার নবী কই, তুমি উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। এবার পাগলা একটা জাবালে রহমতে দাঁড়িয়ে আজান দিলেন। আমার নবী কই, আর একটা আজান দাও। ওই জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায় আজান দাও। পাগলা আজান দিলেন, নবীর পছন্দ হয় না। আমার নবী ডাক দিয়ে কি, পাগল, আমার মনে হয় এখানে কাবাটা হবে সবচেয়ে উঁচা, ওই জায়গার মধ্যে দাঁড়ায় তুমি আজান দাও। এই কথা বলার পরে পাগলা আজান দেওয়ার আগে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই জাবাল রহমতে দাঁড়ায় আজান দিয়েছি কাবার দিকে ফিরে, জাবাল রহমতে দাঁড়ায় আজান দিয়েছি কাবার দিকে ফিরে। এখন যদি আমি কাবার উপরে দাঁড়াবো, কোন দিকে ফিরে আজান দিব? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ পাগল, ওই সারা পৃথিবীর মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাখিয়া আমি নবীরে কাবা বানায় আজান দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই পাগলা আজান দিয়ে দিল, সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক একটু বুকের চাপনা ছিলেছে নবীর প্রেমে, জিহ্বায় আগুন লাগাইয়া দিছে। পাগলের দাম কি কম না বাড়ছে? এবার কিছু মানুষ আছে পাগলের বিরুদ্ধে লেগে গেছে। নবীরে ডাক দিয়া কই, নবী গো, কোন মুয়াজ্জিন বানাইলেন যার জিহ্বাটা হল, যার জিহ্বা দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, জিহ্বা দিয়া শিন উচ্চারণ করতে পারে না, আপনি কেমন মুয়াজ্জিন বানাইলেন? আমার সমাজে দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিনের বিরুদ্ধে শুধু মানুষ লাগা থাকে, এমন সমাজের মানুষ আছে না? আরে বেটা, তুই ইমাম সাহেবের পিছনে লাগোস, তত সাহস কম না, দাঁত ফালাই দেন বেটা। ইমাম সাহেবের বিরুদ্ধে, ইমাম হলো সমাজের বড় নেতা, তার উপরে আবার কিসের নেতা? ইমাম সাহেব, তুমি যখন মারা যাবে তখন জানাজার নামাজ ইমাম সাহেব পড়াবে, তুমি নামাজ পড়তে পারো না, ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাও, ইমাম সাহেব তোমার দায়িত্ব নিয়ে নেয়। ইমাম সাহেবকে কিছু বলার আগে 100 বার চিন্তা করবেন। জীবন দেই কিন্তু ইমান দেই না, এটা কারবালার ইতিহাস, এটা উহুদের ইতিহাস। জীবন দিব কিন্তু ইমান দিব না। এবার পাগলাকে বলছে, পাগলা আজান দাও। যখন আজান দিছে, সমাজের কিছু লোক আছে না, মুয়াজ্জিনে দূর ধরছে, ওই সিন বলতে পারে না, সিন বলবে, রাসূলের কাছে বিচার দিচ্ছে। আমার রাসূল কই, তোমরা তাহলে এর চাইতে ভালো মুয়াজ্জিন বানাও। একজনের বানাইছে, বানানোর পরে ফজরের আজান দেওয়াইছে, দেওয়ার পরে সকালে আর সূর্যের মুখ কেউ দেখে না। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু, আপনার মসজিদে কি আজান হয়নি? হয়েছে তো, কাজ হবে না, ওই পাগলকে দিয়ে আজান দেওয়া, যেই পাগলে আজানটা দিলে সেই আজানের ইশকের ধাক্কা আমার আরশে আজিমের মধ্যে লাগে। অথচ ওই পাগলটার দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাটা ছিল একেবারে নিগ্রুপ কালো। ওই যে রাসূল বলছেন, আল্লাহ কাহারোর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারোর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। এই জন্যই আমি বলেছিলাম, আমি কি বলতে চাই আমার মন জানে। ওরা জানবে কিভাবে? ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ওরা জানবে কিভাবে? আমি কোন সোর্সে বলি, এটা আমার মন জানে। তাহিরি প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে।
এবার এই পাগলাটা কতটুকু রাসূলের প্রেমিক ছিলেন, নবীর ভালোবাসা কারে কয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলেছিলেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। কি বলছিলেন? মিসওয়াকটা দাও। আর আমার ঘরের কোণার মধ্যে একটা কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এইগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, এই স্বর্ণটি মনে হয় আমি পাবো। আরেক স্ত্রী ভাবতেছেন, এই স্বর্ণটি মনে হয় আমি পাবো। আরেক স্ত্রী ভাবতেছেন, এটা মনে হয় আমি পাবো। কিন্তু আল্লাহর হাবিব বললেন, আয়েশা এই স্বর্ণগুলো তোমাদের কেউ পাবে না, তুমি এতিমদের মধ্যে বন্টন করে দিয়ে দাও। এই জন্য রাসূল বলেছেন, কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতটা এতিমের মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে দিবে। বুঝতেছেন তো কথা আমার? প্রত্যেকটা কথা যেগুলো বাড়িতে নেওয়ার নিয়ে যাবেন, যেগুলো ঘটনা মনে রাখবেন, এই থ্রি ওয়াজ, ঠিক আছে? কিছু কথা আছে বাড়িতে নিতেই হবে আপনাকে, আর কিছু কথা সারা জীবন পালন করতে হবে, আর কিছু কথা শুধু শুনে শুনে প্রেম হাসিল করবেন। এরপরে আমার রাসূল অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিব বলছেন, হে আবু বকর আপনি নামাজটা পড়ে নেন। কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ উঠে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তোমার উরুটা আমার সামনে একটু বিছিয়ে দাও। আয়েশা সিদ্দিকার উরুটা রাসূল পাকের সামনে বিছিয়ে দিলেন। আমার আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার উরু মুবারকটাকে রাসূল পাকের বালিশ বানিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, রাসূলও তাকিয়ে আছে। তাকাতে 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 আয়েশা সিদ্দিকা এতই ভাগ্যবতী, দুইটা কারণে বেশি ভাগ্যবতী। একটা হলো রাসূল পাক শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকে রেখে, আরেকটা হলো রাসূল পাক শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। আর যখন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন স্ত্রীর এই দোয়ার কারণে স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। আবার কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল, আমার আল্লাহ এই স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য প্রশংসা করবেন। এই জন্য জানাজার মাঠে গিয়ে বলবেন, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল। বুখারী শরীফে প্রমাণ করে, জানাজার মাঠের 10 জন যখন ভালো বলতেছে, আল্লাহ ওই মুহূর্তে মাইয়াতকে মাফ করে দেন। আমরা দেশে এগুলো এখন কম, জানাজার নামাজের পরে দোয়া তো করতে দেয় না, বরং এই সমস্ত কথা বললেই কইবে না। আসলে মূলত এটার দাঁতই নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু হওয়ার কিছুদিন আগে ওই পাগলকে আমার নবী বলছেন, পাগল হাসরের ময়দানে তুমি আমার পিছনে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। ডাক দিয়ে কই, নবীজি এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে হাসরের ময়দানে একটা প্রাণী দিবেন, যেই প্রাণীটার নাম হলো উট, যেই উটের নাম হলো কাসওয়া। এই কসওয়া নামক উটটা আমাকে দিবে। ওই কসওয়া নামক উটের গলার মধ্যে একটা রশি থাকবে। এই রশিটা হাসরের ময়দানে কেউ টানবে না। এই রশিটা টানবে তুমি পাগলাই। এই রশিটা টেনে টেনে তুমি জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে আমি নবীর আগে কোন নবী ঢুকতে পারবে না, কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। আমি নবী আগে ঢুকবো, এরপরে আমার উম্মত ঢুকবে, এরপরে সবাই ঢুকবে। আমার নবী ডাক দিয়ে কই, পাগল ওই জান্নাতের ভিতরে আমি ঢোকার পরে তুমি পাগলা আমি নবীর পিছনে পিছনে জান্নাতে প্রথম যাবে। আর জবান খুলে করে আল্লাহু আকবার। ওই পাগলা একদিন শুনলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হলো। এই পাগলা প্রতিদিন মসজিদে আযান দেয়। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মসজিদে আর আযান শোনা যায় না। নীরবে নীরবে পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই পাগলা আযান দেয় না, মুখ দিয়ে আর আযান আসে না। নীরবে নীরবে জানাজার নামাজ পড়ে তিনি চলে গেলেন। আমার নবীর জানাজা কিন্তু আমাদের মতো হয় নাই। আরে বাবা, আমার নবীর তো জানাজাই হয় নাই। আমার নবীকে দুরূদের মাধ্যমে নবীর সমাহিত করা হয়েছে। জানাজা যদি হইতো ইমাম
ইমাম হইতো। দুনিয়ার সমাজে অনেকে শোনা যায় আবু বকর নাকি নামাজ পড়াইছে। আমি বলবো যদি কেউ প্রমাণ করতে পারে কোন সাহাবী নবীর জানাজা পড়াইছে, আমি তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। নবীজিকে দাফন করার পরে এবার সাহাবারা ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী ইন্তেকালের সময় হাতের ভিতরে একটা তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে। আবু বকর সিদ্দিক আয়েশা কয়, ও ওমর কাইন্দো না। ওমর ডাক দিয়া কয়, আবু বকর যে বলবি আমার নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী যাইতে পারে না, আমার নবী মরতে পারে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার কোন ভাষা দিয়া উমরের সান্ত্বনা দেওয়া যাবে না, উমরকে সান্ত্বনা দিতে হবে কোরআন তেলাওয়াত দিয়া। যেই মাত্র কোরআন পড়া শুরু করেছে, উমরের পাথরের মতন শক্ত মনটা যেমন নরম হয়েছিল, আমার নবীজির ইন্তেকালের সময় তার দিলটা নরম হয়েছে। আল্লাহু আকবার। এবার নবীকে দাফন করা হলো। মসজিদের ভিতরে যাবে কিন্তু আযানের আওয়াজ নাই। এবার একজনে কয়, কি ব্যাপার? ওই বেলাল কোথায়? পাগল কোথায়? ওই পাগল কই? বেলাল গেল কই? আযান দিয়ে দেয় না। মদিনার অলিতে গলিতে, আল্লাহু আকবার জোরে হবে, মদিনার অলিতে গলিতে তালাশ করে গো, কিন্তু কোনো খবর নাই, বেলালকে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল, কোথায় গেল? বেলালকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মদিনার অবস্থা শোচনীয় অবস্থা। সবার মনের ভিতরে আকাশে মেঘ জমে গেছে। কি ব্যাপার, কি করব? বেলাল কি আছে নাকি মারা গেছে কেউ জানে না। মদিনা সাইরা কোথায় চলে গেছে কেউ সন্ধান পায় না। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন পরে স্বপ্নের মধ্যে দেখলেন আমার মদিনার কামলিওয়ালা বেলালের সামনে হাজির হইয়া বেলাল কয়েকটা ডাক দিয়া বলে, পাগল তুমি যে আমারে সাইরা আসছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই স্বপ্ন দেখা পাগলের মনের ভিতরে শান্তি নাই। আমার নবীর রওজা মুবারকটা দেখার জন্য গেলেন মদিনায়। ওই বেলালের মুখের মধ্যে কাপড় বাঁধছে যেন কেউ তারে না চিনে, কেউ তারে না চিনে। মসজিদে নববীতে গেল, সেখানে নবী নাই। যেখানে আযান দেয় সেখানে নবী নাই। মদিনার অলিতে গলিতে ঘুরে কিন্তু নবী দেখা যায় না। এই কারণে পাগলের মনটা বেশি ভালো না, মুখটা বেঁধে রাখছে। কিছু কিছু ছোট ছোট পোলাপান পিছনে লেগে গেছে। এই লোকটা কেডারে? ওই মদিনার মধ্যে ঘুরতেছে মুখ বান্ধা। শুধুমাত্র মুখ বান্ধে নাই, ওই মদিনার ভিতরে কিছু কিছু জায়গা আছে হাত লাগায়া লাগায়া চুমা দেয়। মদিনার ভিতরে কিছু কিছু, অনেক লম্বা, আমি অনেক কেটে দিছি, 1.5 ঘন্টার ওয়াজ কাটছি, বোঝার জন্য বলছি, মেইন কথাগুলো বলছি। এবার ডাক দিয়ে কই, কে তুমি? কত মানুষকে দেখছি মদিনায় ঘুরে, কিন্তু মাটির মধ্যে চুমা দেই না। তুমি আবার সব জায়গায় চুমা দেয় না, যেখানে মনে চাই সেখানে চুমা দাও। তুমি কে? চুমা দাও কেন? কই আমার পরিচয় দেওয়া যাবে না। ওই মুখটা খোলো, কই মুখ খোলা যাবে না। তাইলে চুমা কেন দেও সেটা বলো। ডাক দিয়া কর, এই মদিনায় আমার নবী যেই জায়গা দিয়া হাঁটছে, আমি যেখান যেখান দেখেছি আমি সেই জায়গায় চুমা দিতেছি। ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, না আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার।
নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না মরণ জলে কেঁদে কেঁদে বাসিব নাই। মদিনা জান মদিনা মদিনা, এটাও কিন্তু আমার হাতের লেখা, জানেন আপনারা? আমি নিজের হাতে লিখেছি, মদিনা দেখবো মদিনা, মদিনা যাবো মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আয় আমার জান মদিনা, আয় আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি বোয়াল খালি বাসির বেতার পাহাড়, ঠিক না বলে? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহিরির বেতার পাহাড়। মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা মদিনা মদিনা, মদিনা জান মদিনা মদিনা, প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে সবাই সবাই ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে ভোলা যায় না। আমি নিজের হাতে লিখেছিলাম, মারহাবা। আরেকটা লিখতেছি, এক করে লিখছি, এখন 1 বছর হয়ে গেছে, এক করে লিখছি, আর সময় পাই না। কি লিখছিলাম রে? নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি, বলো একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। আল্লাহু আকবার। খোদাই নূর আছে না নাই? আছে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যার অন্তরে তাকওয়া থাকে তার চোখের মধ্যে আল্লাহ রহমতের নূর দিয়ে দেয়, তার উপরে তাকাইলে বুঝতে পারে তার ভিতরে কি আছে। এমন একটা নূরের সন্তান আমার কাছে আছে, কইতাম নি? খাজা গরিবী নওয়াজের কাছে একজন গেলেন, যাই বলছেন হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। খাজা গরিবী নওয়াজ বললেন তুমি উযু করো। উযু করে বসলেন। খাজা গরিবী নওয়াজ বললেন তুমি কি সত্যি মুরিদ হতে এসেছো? কই জি এসেছি। তো সত্যি করে কি আরেকটি কথা বলবে? কই কি? সত্যি করে বলো তো তোমাকে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? তখন ওই লোকটা বলে হুজুর আমি এসেছি আপনি বায়াত গ্রহণ করতে। রাসূল বলেন তুমি তো আসল সত্য বলো নাই, তুমি এসেছো আমাকে মারার জন্য। তোমার পিঠে একটা ছুরি আছে, সুযোগ পেলে মুরিদের বাহানা করে আমাকে মেরে ফেলবে, আগে ছুরিটা জমা দাও। তো তিনি সামনে তাকাইলেন, পিছনে কেমনে দেখলেন? ওই যে ইত্তাকু বিফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যেখানে রাসূল কদম দিয়েছেন সেখানে আমি চুমা দিচ্ছি, আমাকে আপনারা ডিস্টার্ব করবেন না। কি বলো এমন লোক যে রাসূলের পাকের কদম মোবারক বুঝে? ও বন্ধনে এবার পাগলা ডাক দিয়ে আমার বিরক্ত করো না। মদিনার মুরব্বীরা বলল কে তুমি? মুখটা খোলো। এবার মুখটা খুললেন, মুখটা খুলিলা দেখতেছেন এত অন্য কেউ না, যে 5 ওয়াক্ত নামাজের আযান দিত, নবীর ইন্তেকালে যে চলে গিয়েছিল সেই বেলাল মদিনায় আবার আগমন করেছে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে আমাকে ছেড়ে দেন। না আমি থাকবো না। মদিনার মানুষ কই না আপনাকে তাকাই লাগবে, আমারে জোর কইরো না, আমি চলে যাব। ও বন্ধু কিছু কিছু মুরব্বি বলে তুমি যদি চলে যাও তাইলে একটা আযান দিয়া যাও। না না আযান
আজান দিতে পারবো না, আমার কলিজা থাকবে না, আমাকে বিদায় দাও, আমি আজান দিব। মুরব্বির মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে। এক বাঘ কয় আজান দেওয়ার দরকার নাই, বেলাল মদিনায় থাকবে। আরেক বাঘ কয় ঠিক আছে, বেলাল মদিনায় না থাকলে জোরে তো রাখা যাবে না, একটা আজান দিয়া যাক, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার বেলাল কোন পথে যাবে? একদল লোক বলে আজান দেন, আরেক দল লোক বলে মদিনায় থাকেন। এবার তৃতীয় পক্ষ একজন দাঁড়ায় গেছে। আমি ওয়াজটা তুলছি কেন জানেননি? এখানে আমি দেখলাম ইমাম হাসান হুসাইন ইসলামী একতা সংঘ, এই জন্যই এই কথাটা বলে দিয়ে দিতেছি। এবার একজন লোক ডাক দিয়া কয়, ও মুরব্বি বাবারা, বেলাল আজান দিবে না, বেলাল মদিনায় থাকবে না রে। বেলালে যদি আজান দেওয়াইতে চান, তাইলে মদিনায় দুইটা ছেলে আছে, এই দুইটা সন্তান যদি বেলালকে অনুরোধ করে, আমার মন বলতেছে বেলাল কোনোদিন ফালাইয়া দিবে না, না করতে পারবে না। মুরব্বীরা ডাক দিয়ে কয় দুইজনকে, ওরা ডাক দিয়ে কয় একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমামে হুসাইন। বয়ানটা লম্বা হয়ে গেল। যাই হোক একটি কথাই বলবো, রসুলের প্রেম, রসুলের প্রেম, রসুল প্রেম মিনাল ঈমান, হুব্বে রসুল মিনাল ঈমান। যার মধ্যে নবীর প্রেম থাকবে বলে গেলে সেই ঈমানদার। ঠিক কিনা বলেন? এই জন্য বেলালকে ওই ইমাম হাসান হুসাইন আসলেন, এসে বলছেন বেলাল আপনি কি একটু আজান দিতে পারবেন? বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে রসুলের ওই হাদিসটা মনে হয়ে গেল। রসুল যে বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিস আমার রসুলের সেই হাদিস মনে হলো বেলালের। রসুল যে বলছেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এই দুইজনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাবে। হুসাইনের কথা যদি এখন না রাখি, তাহলে তো মদিনার নবী কষ্ট পাবে। এলান হয়ে গেল, বেলাল আজান দিবে। পুরুষের লাইন, মহিলার লাইন, ছোট ছোট দল আরেকটা গ্রুপ বানিয়েছে। ওরা একজন আরেকজনে বলতেছে করি আজকে না বেলালে আজান দিব, ওই যে আমার আম্মা আব্বা যে বেলালের গল্প বলতো, এই বেলালে আজকে আজান দিব। ইনি যখন আজান দিব, তখন রোজা থেকে আমার রসুল বেরিয়ে আসবে। এটা হলো ছোট ছোট বাচ্চাদের কমেন্টস। তো বেলাল আজান দিবেন। যাই হোক, বেলালে আজান দিবেন, কিন্তু বেলাল আজান দিয়ে টিকে থাকতে পারে নাই। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। বিলাল যখন আজান দিল, পান পাখি তার উড়ে গেল। এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আল্লাহু আকবার। প্রেমিকের দাম কম না বেশি? আর যেখানে কম না বেশি?